চলো আজকে বানাই এক্কেবারে অনুষ্ঠান বাড়ির মতন ট্যাংরা মাছের ঝাল। এটি বানাতে খুব কম উপকরণ তো লাগছেই, আর সময়ও কিন্তু খুব কম লাগবে। এর জন্য সবার প্রথমে ট্যাংরা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে আমি এটাতে লবণ, হলুদ, একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব। এই মাছ ভাজতে অনেকেই কিন্তু বেশ ভয় পায়, কারণ এ থেকে খুব তেল ছোটে। সর্ষের তেল বা অন্য কোনো তেল মাখানোর কারণে সেটা কিন্তু অনেকটাই কম হবে। মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে আমি সাইডে রেখে দেব, আর এদিকে কড়াইতে আমি বেশ কিছুটা তেল নিয়ে সেটাকে গরম হতে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি একে একে সমস্ত মাছগুলো ভাজবার জন্য তেলে দিয়ে দেব। আর মাছ দেওয়ার পর কিন্তু আমাদের ওপর থেকে একটা ঢাকা অবশ্যই দিয়ে দিতে হবে। যতক্ষণ এদিকে মাছ ভাজা হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি নিয়েছি একটা পেঁয়াজ, কয়েকটি কাঁচা লঙ্কা, একটু আদা আর কয়েক কোয়া রসুন। এটার একটা পেস্ট বানিয়ে রেখে দেব। আর আদা কিন্তু পরিমাণে অল্প হলে যদি এরকম কুচিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো পেস্ট হয়ে যায়। এদিকে ঢাকনা খুলে মাঝে মাঝে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ মাছটাকে ভাজতে হবে। আর যে কারণে ঢাকাটা দেওয়া, দেখো কতটা তেল ছুটেছে। মাছ এদিকে ভাজা প্রায় কমপ্লিট, আমি এগুলোকে তুলে এক সাইডে রেখে দেব। আর এই তেলেই কিন্তু বাকি রান্নাটা হবে, কারণ এর মধ্যেই মাছের বেশ অনেকটা ফ্লেভার চলে এসছে। মাছ তুলে নেবার পর ওই একই তেলে আমি দিয়ে দেব একটুখানি কালো জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। তারপর এটাকে ভালো করে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। এরপর আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। তারপর এটাকে আমাদের ভালোভাবে কষতে হবে। মশলা কষার সময় জল কিছুটা কমে এলে আর কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাদও দেওয়া যেতে পারে, তবে দিলে কালারটা আরও সুন্দর আসে। এটাকে আমাদের ভালো করে কষে নিতে হবে। এই স্টেজে কিন্তু ভালোভাবে এটাকে নাড়তে থাকতে হবে, নয়তো নিচে থেকে এটা কড়াইতে লেগে যাবে। মশলা এদিকে ভালো মতন কষা হয়ে গেছে, আমি এখানে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এটাকে আরও 1 মিনিট মতন একটু নাড়িয়ে নেবার পর আমি আগে থেকে টুকরো করে রাখা টমেটো এর মধ্যে অ্যাড করে দিলাম। টমেটো যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ এটাকে আমরা আরেকটু কষে নেব। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আস্তে আস্তে যখন কড়াইয়ের নিচে মশলাটা এইভাবে একটু লেগে যাবে তখন বুঝতে হবে কষানো একেবারে কমপ্লিট। সেই স্টেজে আমরা অ্যাড করব পরিমাণ অনুযায়ী জল। জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে। এটা বেশ টকবক করে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এর মধ্যে একে একে অ্যাড করে দিতে হবে। ট্যাংরা মাছ কিন্তু রান্না হতে বেশ ভালোই সময় নেয়, এই জন্য ভাজবার সময়ও একটু সময় ধরে এটাকে ভাজতে হবে, আর ঝোলে দেবার পরও একটু বেশি সময় ধরেই ফুটিয়ে নিতে হবে। এদিকে মাছ দেবার পর একটুখানি নেড়ে চেড়ে মাছের মধ্যে ঝোলটাকে ঢুকিয়ে দিতে হবে। তারপর বেশ কিছুক্ষণ সময় এটাকে ফুটতে দেব। এই একই প্রসেসে কিন্তু রুই, কাতলা সহ নানা রকম মাছের ঝাল খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এদিকে ফোটার পর আমাদের গ্রেভি প্রায় শেষের পথে। ওপর থেকে একটু ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একবার নাড়িয়ে নিলেই এটা সার্ভ করার জন্য একেবারে প্রস্তুত। এই রান্নাটি দেখতে খুব সহজ হলেও এর স্বাদ কিন্তু হয় দারুণ। এক বাটি গরম ভাতের সাথে এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা। আর আমাকে কিন্তু জানাতে ভুলো না রেসিপিগুলো কেমন লাগছে। নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে তাও অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।